অবশেষে দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটল। শেষ পর্যন্ত গ্যাজেট প্রকাশ ও অর্থমন্ত্রীর অনুমোদন পাশ হওয়ার মধ্য দিয়ে দেশের লাখো সরকারি চাকরিজীবীর মুখে হাসি ফুটল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পূর্ণাঙ্গ তালিকাসহ একটি যুগান্তকারী সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত কয়েক মাস ধরে চলা নানা আলোচনা এবং পর্যালোচনার পর শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। গতকাল অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকে আংশিক সিদ্ধান্ত নেওয়ার পর আজ সকাল ৯ ঘটিকা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ ও জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বিধি সহ অন্যান্য সকল সুযোগ সুবিধাগুলো নিয়ে পর্যায়ক্রমে এবং বিস্তারিতভাবে তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু অত্যন্ত জোরালো ভাষায় বলেন, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এবং সার্বিক পর্যালোচনায় এটি স্পষ্ট যে বাংলাদেশ সরকারি চাকরিজীবীরা বিগত দিনগুলোতে যেভাবে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছেন তা তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের অন্যতম প্রধান মাধ্যম। আমরা কোনোভাবেই তাদের এই যৌক্তিক দাবিগুলোকে দূরে সরিয়ে দিতে পারি না। তাই প্রজাতন্ত্রের কর্মচারীদের সকলের দাবি অত্যন্ত যৌক্তিকতার সঙ্গে এবং সহানুভূতির সাথে পালন করতে হবে। অর্থমন্ত্রী আমির খসরু আরও স্মরণ করিয়ে দেন যে দেশের সরকারি কর্মচারীরা ২০১৫ সালে অষ্টম বেতন স্কেল বাস্তবায়নের পর থেকে ধীরে ধীরে মারাত্মকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে তাদের প্রাপ্ত বেতনের সামঞ্জস্য না থাকায় এই হতাশা দিন দিন প্রকট আকার ধারণ করছিল। তাই তাদের সকল ধরনের হতাশাজনক অবস্থান থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে নতুন যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তা দেশের সামগ্রিক জনপ্রশাসনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নীতি নির্ধারকরা জানান, যেহেতু অনুপাত আকারে বা রেশিও ভিত্তিক বেতন বৃদ্ধির জন্য গতকালের বৈঠকে বিশদ আলোচনা করা হয়েছে, তাই অবশ্যই এই অনুপাত আকারে বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন সকল স্তরের কর্মচারীরা। এর ফলে নিম্ন আয়ের কর্মচারীদের এবং উচ্চ আয়ের কর্মচারীদের মাঝে যে বিশাল আর্থিক ব্যবধান ছিল তা অনেকাংশে কমে আসবে, যার ফলে শেষ পর্যন্ত আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে অনুপাত ও গ্রেড সংখ্যা পরিবর্তনের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনা করা হয় এবং একটি ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়। পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে জরুরি ও রুদ্ধদ্বার বৈঠক করার মাধ্যমে সরকারের এই সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক এবং বাস্তবসম্মত হয়ে দাঁড়িয়েছে। তবে আজ যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা নিঃসন্দেহে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ভাগ্য খুলতে এবং তাদের জীবনমান উন্নয়নে পুরোপুরি সক্ষম। পে কমিশনের চেয়ারম্যান গণমাধ্যমকে বিস্তারিত জানিয়ে বলেন, ইতিমধ্যেই ২৩ জন বিশেষজ্ঞ সদস্য নিয়ে গঠিত একটি শক্তিশালী কমিটির মাধ্যমে আমরা নিরলসভাবে কাজ করছি। আমাদের কাজগুলো সরাসরি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত থাকায় এবং অর্থমন্ত্রী আমির খসরুর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় সবশেষ কার্যকর হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল। তাই এই প্রক্রিয়ায় সকলের গঠনমূলক মতামত এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের জরুরি সিদ্ধান্ত অনেকটাই কাজে দিয়েছে এবং একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরিতে সাহায্য করেছে। সচিবরা যেহেতু শুরু থেকেই যৌক্তিক বেতন বৃদ্ধির পক্ষে কাজ করছেন, তাই বাংলাদেশের প্রতিটি স্তরের কর্মচারীদের প্রত্যেকটি দাবি যথাযথভাবে বাস্তবায়নের নতুন এবং কার্যকর সিদ্ধান্ত আজকের এই বৈঠক থেকে উঠে আসে। অর্থমন্ত্রী আমির খসরুর চূড়ান্ত দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা অতীতে যে হারে আর্থিক বৈষম্যের শিকার হয়েছেন তা যেন আর কোনোভাবেই নবম পে স্কেল কার্যকরের সময় না হয়, সেই বিষয়গুলো নিয়ে অত্যন্ত নিখুঁত ও যথার্থভাবে আলোচনা করা হয়। গতকালের ফলপ্রসূ বৈঠকের পর আজ পরিকল্পনা উপদেষ্টা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়ে বলেন, আমরা এই বেতন বিধির সঙ্গে জড়িত সকল পক্ষের মতামত খুব গুরুত্বের সাথে নিয়েছি। বিশেষ করে যারা পর্যালোচনা কমিটির দায়িত্বে আছেন তাদের সাথে একাধিক জরুরি বৈঠক করা হয়েছে। ওই সকল বৈঠকে পূর্বে উত্থাপিত সকল ধরনের দাবি দেওয়া এবং আপত্তিগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও আলোচনা করা হয়। সরকার যে ৬ সদস্য বিশিষ্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পর্যালোচনা কমিটি গঠন করেছিল, তারা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন ও সকল তথ্য উপাত্ত উপস্থাপন করেন।
কোন কোন গ্রেডের জন্য কত শতাংশ বা কী পরিমাণ বেতন বৃদ্ধি করা হলে সরকারি চাকরিজীবীদের মাঝে ভবিষ্যতে আর কোনো ধরনের বৈষম্য তৈরি হবে না সেই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত পদক্ষেপের কথা বিশদভাবে জানায় পে কমিশন। একই সাথে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস এবং জবাবদিহিতা নিশ্চিত করার মতো বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু এই ইতিবাচক পদক্ষেপের কথা আনুষ্ঠানিকভাবে জানান। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, কর্মচারীদের কর্মসূচিতে যে সকল যৌক্তিক দাবি ছিল তার প্রায় সকল দাবি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু সরকারি চাকরিজীবীরা বিগত বছরগুলোতে অত্যন্ত বৈষম্যের শিকার হওয়ায় মানসিক বিপর্যস্ত ছিলেন, তাই তাদের আশ্বস্ত করার জন্য কয়েক দফায় ইতিমধ্যেই একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখন পুরো প্রক্রিয়াটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এখন শুধুমাত্র একটিমাত্র চূড়ান্ত বৈঠকের অপেক্ষায় আছেন পে কমিশন ও অর্থমন্ত্রী। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে সরকারের শীর্ষ সচিবদের সঙ্গে। তারা সেখানে সকল কিছু ধারাবাহিকভাবে ও আইনি কাঠামোর মধ্যে থেকে আলোচনা করবেন এবং বেতন বৃদ্ধির সঙ্গে অর্থনীতির সার্বিক সম্পৃক্ততা নিয়ে যথার্থ বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী এবং সচিবরা এই বিষয়ে একমত পোষণ করে বলেন, বাংলাদেশে যত ধরনের সরকারি ও অর্ধসরকারি প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের চাকরিজীবীরা এই নবম পে স্কেলের নিয়ম মাফিক বেতন বৃদ্ধির সুবিধা সমানভাবে ভোগ করবেন। কেউ এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। একটি দেশের সামগ্রিক ভারসাম্য রক্ষা করতে হলে এবং উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছতে হলে অবশ্যই আগে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো প্রয়োজন। আর এই উন্নয়নের অন্যতম হাতিয়ার হল সরকারি কর্মচারীরা। যদি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন না ঘটানো হয় এবং তার সুফল যদি প্রজাতন্ত্রের কর্মচারীরা না পান, তাহলে সরকারি চাকরিজীবীরা দিন দিন হতাশাগ্রস্ত হবেন, যা কোনোভাবেই একটি দেশের আর্থিক সক্ষমতা অর্জন করতে এবং জাতীয় লক্ষ্য পূরণে সহায়ক নয়। তাই গতকালকের বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীতে আসতে যাওয়া নবম পে স্কেলকে দেশের সার্বিক অর্থনীতির জন্য একটি অত্যন্ত ফলপ্রসূ পদক্ষেপ হিসেবে দেখছেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী জাসাবাদীদের প্রশ্নের জবাবে আরও বলেন, বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল বিভিন্ন দেশে অনুপাত আকারে বা রেশিও সিস্টেমে বেতন প্রদান করা হয়, যা বিশ্বব্যাপী একটি স্বীকৃত এবং সফল পদ্ধতি। তাই আমাদের বাংলাদেশেও বৈষম্য নিরসনে এই অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবা হচ্ছে এবং এটি বাস্তবায়নের দ্বারপ্রান্তে। এই অনুপাত আকারে বেতন বৃদ্ধি করার ফলে সরকারি চাকরিজীবীদের উচ্চপদস্থ এবং নিম্ন পদের কর্মচারীদের মাঝে যে আকাশ-পাতাল বৈষম্য ছিল তা অনেকটাই কমে আসবে এবং একটি সমতা ভিত্তিক সমাজ গঠনে সহায়তা করবে। এই নতুন কাঠামোতে সর্বনিম্ন বেসিক বা মূল বেতন 22,000 টাকা থেকে শুরু হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই শেষ পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিশেষজ্ঞদের মতামতকে সমর্থন জানিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আশা করা যাচ্ছে যে আগামী 11 জুন 2026 তারিখ থেকে এই বহুল আকাঙ্ক্ষিত নবম পে স্কেল সারা দেশে একযোগে কার্যকর হতে যাচ্ছে। আজকের এই দীর্ঘ ও বিস্তারিত ঘোষণার মাধ্যমে দেশের লাখো পরিবারের মাঝে যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে তা আগামী দিনে দেশের প্রশাসনিক কাঠামোকে আরও সুদৃঢ় এবং জনবান্ধব করে তুলবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।